নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত। এদিকে ধর্ষণের বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের। নিটোরে কর্মীদের সঙ্গে জুলাইয়ের আহতদের মারামারি। এছাড়াও চোখের পাতা নেড়েছে মাগুরা শিশুটি। এবারে বিস্তারিত। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন নির্বাচন কমিশন ইসি। দল হিসেবে নিবন্ধন পেতে আগামী ২০ এপ্রিল পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে আবেদন করা যাবে। আজ সোমবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। আক্তার আহমেদ বলেন, নতুন রাজনৈতিক দল হিসেবে যারা নিবন্ধিত হতে চান তারা আগামী ২০ এপ্রিল পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে ইসির কাছে আবেদন করতে পারবেন। ইসি সে আবেদন পর্যালোচনা করে এবং নিবন্ধনের জন্য পরবর্তী পর্যায়ে আছে তা সম্পন্ন করবে। রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত বিধিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না বলেও জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। ২০১৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি চালু করা হয়। এই আইন অনুযায়ী নিবন্ধন পাওয়ার শর্তগুলোর মধ্যে রয়েছে দলের কেন্দ্রীয় কমিটি সহ একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, অন্তত ১/৩ প্রশাসনিক জেলার কার্যালয় এবং অন্তত ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন মহানগর থানায় কার্যালয় থাকতে হবে এবং প্রত্যেকটি কার্যালয়ে ন্যূনতম ২০০ ভোটের তালিকাভুক্ত থাকতে হবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া যায় বর্তমানে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৪টি। এদিকে ধর্ষণের বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের। সারা দেশে সংগঠিত অব্যাহত ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সোমবার ১০ মার্চ বেলা ১১:৩০ থেকে ১:১ পর্যন্ত মহাসড়কের কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় প্রায় সোয়া ১ ঘণ্টা এই কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কের দুই পাশে অন্তত ৬ কিলোমিটার যানজট দেখা দেয়। ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন কুমিল্লা সরকারি কলেজ, লালমাই সরকারি কলেজ ও সিসিএন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষোভকারী একাধিক শিক্ষার্থী বলে, আমরা সবাই আসিয়ার ধর্ষণের কাহিনী জানি। এমন অনেক ধর্ষণ হয় যা খবর বাংলার মানুষ জানে না। অনেক পরিবার আছে আত্মসম্মানের ভয়ে প্রকাশ করে না। এভাবে ধর্ষণ বাড়ায় অন্যতম কারণ হচ্ছে ধর্ষণদের উপযুক্ত সাজা না হওয়া। ১০ থেকে ২০ হাজার টাকা দিয়ে হুমকি দিয়ে তারা আবার মুক্ত আকাশে নিচে ঘুরে বেড়াচ্ছে। আমরা ধর্ষণদের দৃষ্টিমূলক শাস্তি চাই। প্রকাশ্যে তাদের ফাঁসির রায় কার্যকর করতে হবে, যাতে কেউ ধর্ষণের কথা চিন্তাও না করতে পারে। নিটোরে কর্মীদের সঙ্গে জুলাই আহতদের মারামারি। জাতীয় অর্থোপেডিক হসপিটাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে আউটসোর্সিং কর্মীদের সঙ্গে জুলাই অভ্যুত্থানে আহতদের মারামারির ঘটনা ঘটেছে। এতে হসপিটালটির সার্বিক সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে হাসপাতালে আসা সেবা প্রত্যাশীদের। সোমবার দুপুর ১টা থেকে ২:৩০ পর্যন্ত এ মারামারি চলে। এ সময় রড লাঠি নিয়ে প্রশাসনিক ভবন ও আউটডোরের ধাওয়া ঘটনা ঘটে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক হসপিটালটির এক যুগ্ম পরিচালক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঝামেলা শুরু হয়েছে রোববার রাত থেকেই। রাতে ব্লাড ব্যাংকের কর্মী রাফিকে মারধর করার ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে হসপিটালের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন স্বাস্থ্যকর্মীরা। সকালে কর্মীদের উপরে হামলা করে ছাত্ররা। এই ছাত্ররা সবাই জুলাই আন্দোলনে আহত হয়ে এখানে চিকিৎসাধীন। এ সময় রড লাঠি নিয়ে প্রশাসনিক ভবন ও আউটডোর ধাওয়া ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশ তেজগাঁও বিভাগের উপর কমিশনার ইবনে মিজান বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। মারামারির ঘটনায় কয়েকজন হালকা আহত হয়েছে। হসপিটালের পরিচালনার সঙ্গে বৈঠক চলমান রয়েছে। সর্বশেষ চোখের পাতা নেড়েছে মাগুরার শিশুটি। মাগুরার ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর চোখের পাতা নেড়েছে। তার অবস্থান সামান্য উন্নতি হয়েছে। সোমবার ১০ মার্চ দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আব্দুল কালাম আজাদ মজুমদার। আব্দুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক
বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ শিশুটির বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন। আজও তিনি চিকিৎসার্থীদের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসকরা জানাচ্ছেন, শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নয়ন হয়েছে। হাসপাতালের ভর্তি হওয়ার পর প্রথমবারের মতো শিশুটির চোখের পাতা নেড়েছে। তবে শ্বাসরোধের কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্ন, মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, যেটা অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাস জমেছিল সেটা দূর করা গিয়েছে। চিকিৎসকেরা আশাবাদী 2-1 দিনের মধ্যে শিশুটির অবস্থা আরও উন্নত হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতন সংবাদ শিরোনাম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা দেশে সকল প্রকার সংবাদ শিরোনাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে জানিয়ে দিন। ধন্যবাদ সকলকে।